জয়গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী একবিংশ খণ্ড। সমালোচনা। বগুড়া জেলা অন্তর্গত গোবিন্দপুর নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামুনি লিখিলেন, সমালোচনার হাত এড়াইতে হইলে সমালোচনা সত্ত্বেও কাজ করিয়া যাইতে হইবে। কে সমালোচনা করিল তাহাও জানিবার প্রয়োজন নাই, কিন্তু কি সমালোচনা করিল তাহা জানিতে দোষ নাই। বরং অনেক সময় সমালোচকেরা আমাদের কাজের দোষ ত্রুটি ধরিয়া দিয়া আমাদের উপকারী করিয়া থাকেন। আমরা সাধারণত নিজেদের কাজকর্মকে অনুকূল দৃষ্টিতেই দেখিয়া থাকি, কিন্তু প্রতিকূল দৃষ্টিতে আমাদের কাজকে কে কিরূপ দেখিতে পাইতেছে তাহাও আমাদের কম চিত্তাকর্ষক নাটক নহে। নাট্যকার বা উপন্যাস রচয়িতা সংসারকে নিজের দৃষ্টিতে দেখিয়া থাকেন। আমরা তাহা দেখিতে বা পাঠ করিতে কম কৌতুক অনুভব করি না। তাহাদের দৃষ্টিভঙ্গির সহিত আমাদের দৃষ্টিভঙ্গি না মিলিতে পারে, কিন্তু যাহারা আমাদের কাজের নিন্দা বা সমালোচনা করেন তাহারা আমাদিগকে কেমন দৃষ্টিতে দেখিতেছেন তাহা ধীর দৃষ্টিতে সুস্থ মনে একবার দুইবার বিচার করিয়া দেখিতে ভয় কি? সমালোচিত হয় না মাত্র তাহাদের কাজ যাহারা কিছুই করে না বা করিলেও যাহাদের কাজের খবর কেহই জানিতে পারে না। কিন্তু যত গোপনেই কাজ করো না কেন, কেহ না কেহ কোনো না কোনো সময় তাহার কিছু না কিছু জানিবেই জানিবে। সুতরাং স্বপক্ষে হোক আর বিপক্ষে হোক, সদিচ্ছায় হোক বা দুষ্টবুদ্ধি প্রণোদিত হইয়াই হোক, সমালোচনা একদা কিছু হইবেই হইবে। সুতরাং সমালোচকের ভয়ে কাজ করিব না ইহা হইতে পারে না। কাজ নিশ্চয়ই করিব এবং দ্বিধাহীন চিত্তে করিয়াই যাইব। সকল সমালোচনাকে স্তব্ধ বা ব্যর্থ করিয়া দিবার ইহাই শ্রেষ্ঠ উপায়। পরিস্থিতির দাবি বুঝিয়া কাজের গতি প্রকৃতি বেগাবেগ প্রভৃতির রূপান্তর কাল হইতে কালান্তরে নিশ্চয়ই ঘটিতে পারে, কিন্তু আমাদের কাজ নিয়া লোকের রসনাচঞ্চল বলিয়াই আমরা আমাদের করযুগলকে শিথিল ও নিস্তব্ধ করিয়া দিব, এমন কথা স্বপ্নেও ভাবিতে পারি না। আমাদের কল্পনা সুদূর প্রসারিণী। আমরা দিগন্তের অনেক ওপারে দৃষ্টি নিক্ষেপ করিয়া প্রতিটি পদক্ষেপ করিতেছি। অতীতের শিক্ষাকে আমরা নতশিরে গ্রহণ করিয়াছি, বর্তমানকে আমরা অস্বীকার করি না, কিন্তু আমাদের সব কাজ যে একমাত্র ভবিষ্যৎকে লইয়া। হরি ওম।